নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এবারে বাসন্তী পূজায় আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো বাসন্তী পুজোর নবমীতে আমরা বের হয়েছিলাম। তো নবমীর দিন হচ্ছে আমরা প্রথমেই চলে গিয়েছি মেধসমণি আশ্রমে। তো এটা মূলত হচ্ছে বোয়ালখালীতেই অবস্থিত। ওখানে হচ্ছে আমার ছোট বোন আমার সাথে গিয়েছিল। আমার ছোট বোন, আমি আর আমার বাচ্চারা, আমার হাসব্যান্ড। তো আমরা সবাই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠছি। আমার পায়ে একটু আসলে ব্যথা ছিল ঐদিন। আমি একটু পা মচকে গিয়েছিল আরকি। তারপরও মনোবল শক্ত করে আরকি উঠে গিয়েছি মন্দিরে। তো মা চাইলে সবকিছুই হয়। ভগবান চাইলে কি না হয় বলুন? তো আমরা উঠছি আর নিচের খাদগুলো দেখছি আরকি। এখান থেকে মানে কতটুকু নিচে খাদগুলো, মানে পড়লে আর অবস্থা খারাপ আরকি। এখান থেকে আর ওঠার কোনো চান্স নাই। তো আ এই তো উঠছি। তো জামা পরেই গিয়েছিলাম। আসলে শাড়ি পরার ইচ্ছে ছিল, বাট ওই যে বললাম পায়ে একটু ব্যথা লেগেছে, তাই আর শাড়ি পরে উঠলাম না। তো আ আর গরমও পড়েছিল প্রচুর পরিমাণে। তো এখানে পাশে একটা দোকান ছিল, ওখানে কিছু ভাজাপোড়া, ঠান্ডা বিক্রি করছিল। তো ওখান থেকে আমার বাচ্চারা, আমার হাসব্যান্ড, আমি অবশ্য পানি ক্যারি করেছিলাম যেহেতু আমার ছোট বাচ্চা আছে। তো আরকি ওগুলো আ একটু বসে খাচ্ছিল। অনেকটা উঠে এসেছে তাই হাঁপিয়ে গেছে। এখানে ওঠার সময় একটা মন্দির পড়েছে। আ মেধস মন্দির। তো আসলে মন্দিরটা বন্ধ ছিল তখন। প্রায় ১টা-১:৩০টার মতো বেজে গিয়েছিল, আমরা গিয়েছিলাম তখন। অনেকটা দূর আমাদের এখান থেকে আরকি, আমাদের বাসা থেকে। তো গাড়ি ঘোড়ার আ আরকি সুযোগ সুবিধাটাও একটু কম। তো এই কারণে আমাদের যেতে একটু সময় লেগেছে। তো এই যে গেটটা, আমার এই গেটটা খুবই সুন্দর লাগে। কারণ এখানে একদম ফুলের আরকি সমারোহ। তো খুব সুন্দর। আমরা এখন উঠছি মন্দিরে। তো ফাইনালি আমরা আরকি অনেকটা উপরে উঠে মন্দিরে চলে এলাম, একদম চূড়ায়। তো আ এরপরে আমরা মাকে দর্শন করে নিলাম। তখন অবশ্য পুজো শেষ হয়ে গিয়েছিল। তো আ মন্দিরটা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর। প্রচুর মানুষ হয়েছিল নবমীর দিন। যেহেতু দশমীর দিন পুজো শেষ, তাই নবমীর দিন প্রচুর মানুষ হয়েছিল। অবশ্য এখানে আ সপ্তমী, অষ্টমীও মানুষ হয়। এখন এখানে কীর্তন চলছে। তো কীর্তনটা শেষ হওয়ার পরে আমরা হচ্ছে আ আরকি মন্দিরে মার দর্শন নিয়ে নিলাম। ওখানে লাইন ধরে দর্শন নিতে হচ্ছিল। তো দর্শন নিয়ে তারপরে আমরা চলে আসলাম প্রসাদ পেতে। তো প্রসাদে ছিল খিচুড়ি। আমরা সবাই মিলে একসাথে বসে খিচুড়ি খাচ্ছি। তো খিচুড়িটা আসলে অমৃত হয়েছিল। ভীষণ মজা হয়েছিল খিচুড়িটা। তারপর আমরা ওখানে কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম। আ কামাখ্যা মন্দিরে কামাখ্যা মায়ের দর্শন নিলাম। তো এখানে আশেপাশে অনেক মন্দির আছে, কিছু উপরে কিছু নিচে। তো মন্দিরগুলো সব দর্শন করে নিলাম। এটা হচ্ছে কামাখ্যা দেবীর মন্দির, আর এটা হচ্ছে একটা শিবের মন্দির। এগুলো সবগুলাই অনেক উপরে উপরে বা কিছু নিচে নিচে এই টাইপের। দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি দিয়ে নামছে, কিছুটা উপরে আছে কিছুটা নিচে আছে ওই টাইপের। এটা হচ্ছে তারা মায়ের মন্দির। তো এই জায়গাটাতে হচ্ছে নতুন হয়েছে এই মন্দিরটা। আমি আগে অনেকবার এসেছি মেধসমণি আশ্রমে। মন্দিরটা আমার আরকি দেখা হয়নি। তো এটা নতুন হয়েছে। বিশাল বড় একটা মানে মা কালীর মন্দির। তো মানে মন্দিরটা মানে বিগ্রহটা অনেক বড়। তো আমার ছোট ছেলেটাও সবার সাথে প্রণাম করছে। প্রচন্ড গরম ছিল, প্রচন্ড জাস্ট বলার বাহিরে। তো আপনারা মাকে দর্শন করে নিন, মা কালী। এরপরে আমরা চলে গিয়েছিলাম আরকি রামসীতা মন্দিরে। তো নামছি। অনেকটা সিঁড়ি বাইতে বাইতে আমার পায়ে এমনিতেই একটু ব্যথা ছিল। তারপরও আরো ব্যথা হয়ে গেছে, কি বলবো? মানে প্রচুর পরিমাণ সিঁড়ি আরকি ঐদিন আমরা আ উঠেছি, নেমেছি এই টাইপের। তো নেমে মন্দিরে গিয়ে রাম সীতার দর্শন করে নিলাম। এটাই হচ্ছে মা সীতার মন্দির। আপনারাও দর্শন করে নিন। তো আসলে এখানে হচ্ছে মেধেশমণি আশ্রমে হয়তো চট্টগ্রামে যারা আছে তারা সবাই অনেকেই গিয়েছে, বোয়ালখালী উপজেলায়।
তো আর যারা যাননি অবশ্যই একবার ঘুরে আসবেন, খুব সুন্দর একটা মন্দির। তো দেখতেই পাচ্ছেন। তো আমরা রাম সীতার মন্দির দর্শন করে আমাদের আর কি মন্দির দর্শন কমপ্লিট। আমরা এখন আর কি ফিরে যাব। বিকেলও হয়ে গেছে। তো আসলে এত গরম পড়ছিল আর সিঁড়িগুলো বাইতে প্রচুর খারাপ লাগছিল। সবচাইতে বেশি কষ্ট হচ্ছিল আমার হাজবেন্ডের। কারণ ওর বাচ্চা নিয়ে আর কি উঠতে নামতে বাচ্চাটা একদম কোল থেকে নামছেই না, আমার ছোট ছেলেটা। তো কিছু করার নেই আসলে। ও বাইরে গেলে এরকমই করে। তো আপনারা সবাই আর কি মায়ের দর্শন করে নিন, বাসন্তী মায়ের। তো এখানেই প্রথমে আর কি শ্রীরাম পূজা করেছিল। আমার অনেক দিনের ইচ্ছে ছিল নবমীতে আমরা ওখানে যাব, রামনবমীতে। তো আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। তারপরে আমরা আর কি সন্ধ্যা সন্ধ্যা করে যেহেতু বলখালি গিয়েছি, বলখালির কয়েকটা পুজো আমরা দর্শন করে এলাম। তো এটা হচ্ছে শাশ্বত আশ্রম সারোয়াতলি। এটা একদম আমার বাবার বাড়ির পাশেই। তো সন্ধ্যা হয়ে যাওয়াতে রাত হয়ে যাওয়াতে আমাদের বাসায় ফেরার তাড়া ছিল, তাই আর বাড়িতে যাওয়া হয়নি। তো আমরা পুজোগুলো জাস্ট দেখেই কয়েকটা কয়েকটা রিক্সা করে গিয়েছিলাম, রিক্সা থামিয়ে পুজোগুলো দেখেই চলে আসছি আর কি। যেহেতু বাসায় চলে আসতে হবে, আমরা আর বাড়িতে যাওয়ার সুযোগটা পাইনি। ইচ্ছে ছিল বাড়িতে যাব, বাট যেতে পারিনি। তো আরো কিছু প্রতিমা আমরা দেখেছি, 2-3টার মতো। বোয়ালখালীতে বাসন্তী পুজো হয় অনেক। তো এটা অনেক সুন্দর হয়েছিল প্রতিমাটা। এটা একদম আমাদের বাড়ির পাশে। আর এটা একটু দূরে ছিল। এটা কোন জায়গায় ছিল আমার মনে নেই, বাট বোয়ালখালীতেই ছিল। তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।